Hey everyone, so আজকের ভিডিওতে আমরা expressions আর variables কভার করব। পাইথন মূলত যেই সব অপারেশনস ক্যারি আউট করে সেগুলোকে আমরা expressions বলি। ফর এক্সাম্পল বেসিক অ্যারিথমেটিক অপারেশনস যেমন অনেকগুলো নাম্বারস অ্যাড করা, এই ক্ষেত্রে আমরা রেজাল্টটা পাই 160। এখানে নাম্বারসগুলোকে আমরা অপারেন্ডস বলি অ্যান্ড যেসব ম্যাথস চিহ্ন আছে এই ক্ষেত্রে অ্যাডিশন চিহ্ন, এইসব চিহ্নকে আমরা অপারেটরস বলি। আমরা আরও অপারেশনস পারফর্ম করতে পারি যেমন সাবট্রাকশন মাইনাস সাইনটি ইউজ করে, এই ক্ষেত্রে রেজাল্ট আমরা নেগেটিভ পাই। আমরা মাল্টিপ্লিকেশন অপারেশনগুলোও করতে পারি অ্যাস্টেরিক্স সাইনটি দিয়ে, এখানে রেজাল্টটি 36। এইসব এক্সাম্পলের ক্ষেত্রে আমরা মাইনাস এবং অ্যাস্টেরিক্স অপারেন্ডসগুলো ইউজ করে থাকি। আমরা ডিভিশন অপারেশনও করতে পারি ফরওয়ার্ড স্ল্যাশটি দিয়ে, -36 ডিভাইডেড বাই 6 যেটা হলো 6.0 অ্যান্ড 25/6 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4.167। পাইথন 3 এর ক্ষেত্রে যেটা আমরা এই ভিডিওতে ইউজ করছি, আমরা যদি ডিভিশন রেজাল্টটি ইন্টিজার হিসেবে চাই তাহলে আমরা ডাবল স্ল্যাশটি ইউজ করতে পারি যেখানে রেজাল্ট একটি হোল নাম্বার ডিসপ্লে করবে। একটি ইম্পর্টেন্ট জিনিস নোট করে রাখা দরকার, সেটা হচ্ছে এইসব ডিভিশনে কিছু ক্ষেত্রে রেজাল্টটা নর্মাল ডিভিশনের মতো সেম হয় না। পাইথন কিছু ম্যাথমেটিক্যালস রুলস ফলো করে এইসব এক্সপ্রেশনসের ক্ষেত্রে, যেমন এই অপারেশনসগুলো ডিফারেন্ট অর্ডারসে আছে। দুটোর ক্ষেত্রে পাইথন মাল্টিপ্লিকেশনটি আগে করবে, দেন অ্যাডিশন করবে ফাইনাল রেজাল্টটি পাওয়ার জন্য। এরকম আরও অসংখ্য অপারেশনস আমরা পাইথন দিয়ে করতে পারবো। প্যারেন্থেসিস অথবা ব্র্যাকেটের ভেতরে যেই সব এক্সপ্রেশনস থাকে সেগুলো মূলত আগে পারফর্ম হয়, দেন ওই রেজাল্টটা দিয়ে মাল্টিপ্লাই হয়, দেন আমরা রেজাল্টটি পাই। এখন ভেরিয়েবলস দেখা যাক। আমরা ভেরিয়েবলস দিয়ে মূলত যে কোনো ভ্যালু স্টোর করে থাকি। এই কেসে আমরা একটা ভ্যালু 1 মাই আন্ডারস্কোর ভেরিয়েবলে অ্যাসাইন করলাম অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে, যেটা হলো ইকুয়াল সাইন। আমরা এখন এই ভ্যালু অন্য কোনো কোডে ইউজ করতে পারবো এই এক্স্যাক্ট ভেরিয়েবল নামটি দিয়ে। ভেরিয়েবলের ভ্যালু ডিনোট করতে আমরা কোলন ইউজ করে থাকবো। আমরা নিউ ভ্যালুও অ্যাড করতে পারবো সেম মাই আন্ডারস্কোর ভেরিয়েবলে অ্যাসাইনমেন্ট অপারেটরটি ইউজ করে। সাপোজ আমরা 10 এর একটি ভ্যালু অ্যাসাইন করলাম, এখন ভেরিয়েবলটার কাছে 10 এর একটি ভ্যালু আছে, আগের ভ্যালুটি বাদ পড়ে যাবে। আমরা ভেরিয়েবলসে কোনো এক্সপ্রেশনসের রেজাল্টসও স্টোর করতে পারি। ফর এক্সাম্পল আমরা অনেকগুলো ভ্যালুস অ্যাড করে সেটা এক্স অ্যাসাইন করলাম, এক্স এখন এই রেজাল্টটি স্টোর করে। আমরা এক্স এর উপরও অপারেশনস করে সেটা আরেকটি নতুন ভ্যারিয়েবল ওয়াইও সেভ করতে পারি। ওয়াই এর এখন 2.666 এর একটি ভ্যালু আছে, আমরা এক্স এর উপর অপারেশনস করে ভ্যালুটি এক্স এও অ্যাসাইন করতে পারি। এখন এক্স এর 2.66 এর একটি ভ্যালু আছে, আগের ভ্যালুটি সেম ভাবে বাদ পড়ে যাবে। আমরা টাইপ কমান্ডও ইউজ করে ভেরিয়েবলসের টাইপও দেখতে পারি। একটা গুড প্র্যাকটিস হলো ভেরিয়েবলসদেরকে মিনিংফুল নেমস দেওয়া। সাপোজ একটা সিরিজের 3টি এপিসোড আছে এখন, অ্যান্ড আমরা এখানের এপিসোডসগুলোর হাইলাইট করা মিনিংসগুলোকে আওয়ারে কনভার্ট করতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা ভেরিয়েবলগুলোকে কল করব একটা মিনিংফুল নেম দিয়ে, টোটাল আন্ডারস্কোর মিনিট, এপিসোডের টোটাল নাম্বার অফ মিনিটসগুলোকে স্টোর করবে। ভেরিয়েবল কলের ক্ষেত্রে আন্ডারস্কোর ইউজ করা খুবই কমন একটা জিনিস, আর আমরা ক্যাপিটাল লেটার্সও ইউজ করতে পারি। আমরা আরেকটি ভেরিয়েবল কল করি টোটাল নাম্বারস অফ আওয়ার্সের জন্য, which is total underscore hour. আমরা টোটাল আওয়ার্সটা টোটাল মিনিটকে 60 দিয়ে ডিভাইড করে আমাদের রেজাল্টটি পেয়ে যাব, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.367 আওয়ার্স। আমরা যদি ফার্স্ট ভেরিয়েবলটাকে মডিফাই করি তাহলে ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, সাথে ফাইনাল রেজাল্টের ভ্যালুসও, তবে পুরো কোডটা মডিফাই করা লাগবে না। সো এই ছিল ভেরিয়েবলস অ্যান্ড এক্সপ্রেশনস। এখন
অ্যান্ড এখানে কিছু এক্সারসাইজেস আছে এক্সপ্রেশন অ্যান্ড ভেরিয়েবলস এর উপর। তো সো যারা যারা এই লেসনটি দেখেছো তারা নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য এই এক্সারসাইজগুলো নিচের কমেন্ট সেকশনে আনসার সহ দিতে পারো। সো এইটুকুই। থ্যাংক ইউ।